আচ্ছা, এই যে নববর্ষের সকালে সবার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, কেমন লাগছে? অনুভূতিটা কেমন? খুব খারাপ লাগছে, জঘন্য অবস্থা। খুব ভালো লাগছে, ভালো লাগার কারণে আমি অনেক ব্যস্ততার মধ্যেও আসছি, যাতে শুধু সবার সাথে দেখা হয়, একটা কথা হয়, একটা পিঠা খাওয়া হয়, আনন্দ হয়। কারণ এই দিনটি আমার খুব ভীষণ পছন্দ। পয়লা বৈশাখ আমার অত্যন্ত প্রিয় একটা কিন্তু সময়, যে এই দিনটার জন্য আমি বসে থাকি। কিন্তু এখন ব্যস্ততার কারণে মানে পারি না, কোথায় যাব, মানে এত মানে পরিধিটা এত বিস্তৃত হয়ে গেছে আমার, যে অনেক জায়গায় যাওয়া লাগবে। যেমন এখন এখানে আছি বসিরবার প্রোগ্রামে, আবার একটু পরে আর একটা প্রোগ্রামে যাবে, আবার রাতে আর একটা প্রোগ্রামে যেতে হবে। আর আমি ছোট্টবেলায় বা ইউনিভার্সিটি পড়লে ইউনিভার্সিটি থাকতাম, আহা মানে কি বৈশাখ। তারপরে যদি ঢাকায় থাকতাম, সে ভোরবেলা ছায়ানটের গান শুনতে যেতাম। তো এবারের মেলাটা খুবই ভালো হচ্ছে। ছোটবেলার বৈশাখ আর এখনকার বৈশাখের মধ্যে আপনার কাছে কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করছেন? এখনকার বৈশাখ, ছোটবেলার বৈশাখে কোনো চিন্তা ছিল না ভিতরে, হ্যাঁ, কোনো দায়বদ্ধতা ছিল না, দায়িত্ব ছিল না। তখন আমি উড়ে বেড়াতাম পাখির মতো। কিন্তু এখন আমি এখানে আছি, তারপরেও একরকম মনে হয় যে আহা, মানে ওই ওই যে ওনাকে তো আমি কমিটমেন্ট করে আসছি, তাহলে আমার ওখানে যাওয়া লাগবে। এই জিনিসটা এখনকার বৈশাখে আমার জন্য নেই, এই বয়সে এসে। কারণ অনেক দায়িত্ব জ্ঞান আছে, আমার সন্তান কোথায় গেল, আমার স্ত্রী কোথায় গেল, পরিবার কি করলো, হ্যাঁ, আবার আবার সব আত্মীয় স্বজন আসলো, আর ছোটবেলাকে আমি বের হয়ে গেলাম। এই যে নববর্ষ আমাদের জাতীয় জীবনে যে একটা বিরাট প্রভাব ফেলে, এইটা আপনার কাছে আসলে কি মনে হয়? এটা একটা অসাধারণ জিনিস। পয়লা বৈশাখ হচ্ছে সার্বজনীন, সবার জন্য। এই একটা দিন কিন্তু সবার জন্য পয়লা বৈশাখ। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই সুন্দরভাবে উদযাপন করে। আমরা যে বাঙালি, হ্যাঁ, যে আমাদের যে হাজার বছরের ইতিহাস এই বাংলা, সেইটা পয়লা বৈশাখ থেকে আমরা ধারণ করি। আমি আজকে এক জায়গায় কথা বলছিলাম বাচ্চাদের সাথে, বক্তৃতা দেওয়ার মতনই। তখন আমি বললাম যে আজকে পয়লা বৈশাখ মানে ভুলে গেলা, এটার মানে কি, এটা কেন হচ্ছে, এইটাকে তোমাদের বলতে হবে। আমরা বাঙালি এবং বাংলাদেশি, আমার হাজার বছরের ইতিহাস তো আমি বাদ দিতে পারছি না, তাইলে আমি সেই জায়গা থেকে আমি বাঙালি। কিন্তু আমার জাতীয়তাবাদ বাংলাদেশি, কারণ আমি যদি দেশের বাইরে যাই, বা এই দেশে এই বিভিন্ন নৃগোষ্ঠী আছেন, তারা কি তাহলে তারা কি বাঙালি, তারা বাংলাদেশি। সো আমাদের জাতীয়তাবাদ বাংলাদেশি। বা আমি যদি লন্ডনে যাই, তাহলে সেখানে যদি বলে আপনি কোন দেশে, আমি বলি বাঙালি, তাহলে ওরা বুঝবে না, বাংলাদেশি। কিন্তু আমরা মনে প্রাণে আমাদেরকে ধারণ করতে হবে। আমাদের এই 18 কোটি মানুষ, আমাদের মননে, মানসিকতায় হাজার বছরের ইতিহাসে আমার বাপ দাদা যারা ছিলেন, তারও আগে থেকেই আমরা বাঙালি। এই দিনটি পয়লা বৈশাখ হিসেবে পালন করা হয়, হাল খাতা করা হয়। এই ঐতিহ্যটা আমাদেরকে ধরে রাখতে হবে, এবং এই জন্য আমার অত্যন্ত প্রিয়। আচ্ছা, নববর্ষকে যদি 3টি শব্দে আপনাকে বর্ণনা করতে বলি, তাহলে কোন 3টি শব্দে আপনি বর্ণনা করবেন? দারুণ, 3টা শব্দ? হ্যাঁ, 3টা শব্দ নববর্ষকে বর্ণনা করতে হবে। দারুণ, 3টা শব্দ। ধন্যবাদ আপনাকে, আপনার নববর্ষ খুব ভালো কাটুক। ধন্যবাদ।